মক ড্রিল ফিরিয়ে আনলো 1971-এর স্মৃতি। বুধবার দেশ জুড়ে হতে চলেছে মক ড্রিল। পেহেলগাঁওতে 26 জন পর্যটকের প্রাণহানির পর ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিমধ্যেই সম্পর্ক তলানিতে। সংঘাতের কাছাকাছি পৌঁছেছে দুই দেশের সম্পর্ক। যুদ্ধের আশঙ্কাও করা হচ্ছে। সরকার সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতির জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মক ড্রিল শুরু করার জন্য একটি জাতীয় নির্দেশিকা জারি করেছে। 1971 সালের পর এই প্রথমবারের মতো দেশব্যাপী সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার সংহতি চিহ্নিত করে যখন ভারত ও পাকিস্তান সর্বশেষ যুদ্ধে লিপ্ত হয়েছিল। এই সংঘাত কেবল দক্ষিণ এশিয়ার মানচিত্রেই পুনর্নির্মাণ করেনি, বরং বাংলাদেশের জন্মের মাধ্যমে পরিণতি লাভ করেছে। কারণ পাকিস্তানি বাহিনীর পরাজয়ের পর পূর্ব পাকিস্তান একটি স্বাধীন দেশ হিসেবে বিভক্ত হয়েছিল। 1971 সালের স্মরণে বলা যায় শহরগুলিতে সাইরেন বাজানো হয়েছিল, নাগরিকদের আশ্রয় নিতে এবং আলো নিভিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। শত্রু বিমানকে বিভ্রান্ত করার এবং বিমান বোমা বর্ষণে হতাহতের সংখ্যা কমানোর লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিটি রাজ্যকে কঠোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিল। সিমুলেটেড দৃশ্যপটের মধ্যে ছিল সাধারণ নাগরিকদের বাংকারে স্থানান্তর করা, বিমান হামলার সাইরেনের প্রতিক্রিয়া জানানো এবং শহর জুড়ে ব্ল্যাকআউট অনুশীলন করা। বিশেষ করে পাঞ্জাব, জম্মু এবং কাশ্মীর এছাড়াও ছিল পশ্চিমবঙ্গের মতো ফ্রন্ট লাইন রাজ্যগুলির পাশাপাশি দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতার মতো প্রধান মহানগর কেন্দ্রগুলিতে তীব্র মহড়া অনুষ্ঠিত হয়েছিল। সেই মহড়া এবার নতুন রূপে আসতে চলেছে আজ বুধবার সারা ভারত জুড়ে।